মুসলিম ভাই বোনেরা, হাদিস অস্বীকারী জঘন্য শিয়া লতিফ সিদ্দিকী আমাদের কাছে প্রশ্ন ছুড়েছে। আমরা যারা কোরআন এবং সহিহ সুন্নাহ ফলো করি বা সনদ ভিত্তিক হাদিসগুলোকে মানি, বুখারী মুসলিম সহ, তাদের কাছে প্রশ্ন ছুড়েছে, মোবাইল ব্যবহার করার হুকুম তুমি আমাকে হাদিস থেকে দেখাও। অর্থাৎ হাদিস থেকে প্রমাণ করতে হবে মোবাইল ব্যবহার করা যাবে কি যাবে না। তার কথাগুলো আগে শুনে নেই, ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা জবাব দিয়ে দিব। ওকে, ফাইন। তাইলে মোবাইল কি ব্যবহার করা যাবে মিজান ভাই? একটু মিজান ভাই, আমরা যে মোবাইলে এখন যারা কথা বলতেছে, মোবাইল কি ব্যবহার করা যাবে? এটা হাদিস থেকে দেখাতে পারবে? কোথায় হাদিস আছে? ভাই প্রসঙ্গের বাইরে কথা বলবো না। হ্যাঁ, প্রসঙ্গের বাইরে কথা বলবো না। প্রসঙ্গে ধরেই লজিকে আমি লজিক শেয়ার করেছি। যে কোনো মানে যে কোনো ধরেই লজিকে আমি লজিক শেয়ার করেছি। যে কোনো মানে প্রসঙ্গের বাইরের উত্তর আপনি শেষ 10 মিনিটে আপনি জিজ্ঞাসা করবেন। আমি উত্তর দিতে পারলে দিব, না দিতে পারলে বলবো যে ভাই আমি এখন দিতে পারতেছি না। ঠিক আছে? আপনি প্রশ্নগুলি জমা রাখেন। হ্যাঁ, জমা রাখেন। আচ্ছা, আমি একটা আয়াত আনতেছি। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমাদের পরিচিত একজন হাদিস অস্বীকারী ওরফে শিয়া লতিফ সিদ্দিকী, সে একটা প্রশ্ন করেছে, আমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আমরা যারা কোরআন ও সহিহ হাদিস মানি, অর্থাৎ বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ সহ বিভিন্ন সহিহ হাদিস মানি কোরআনের সাথে, তাদেরকে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছে যে তোমরা আমাকে হাদিস থেকে দেখাও যে মোবাইল ব্যবহার করা যাবে। অর্থাৎ মোবাইল ব্যবহার করার হুকুমটা বা বিধানটা আমাকে হাদিস থেকে দেখাই দিতে হবে যে হ্যাঁ, মোবাইল ব্যবহার করা যাবে। আসলে যারা হাদিস অস্বীকারী তাদের মাথার স্ক্রু যে একটু ঢিলা থাকে, এই চ্যালেঞ্জই তার হচ্ছে প্রমাণ। আপনি যে জিনিসটা চ্যালেঞ্জ করবেন, তার মানে আপনি যেটা বিশ্বাস করেন সেই জায়গাতে আপনার অ্যান্সারটা আছে। সাপোজ আমি যদি কাউকে চ্যালেঞ্জ করি যে তুমি আমাকে সম্মানিত 4 মাসের নাম দেখাও সূরা তওবার 36 অনুযায়ী, তার মানে কি আমার কাছে যেহেতু আমি হাদিস মানি কোরআনের সাথে, তাহলে হাদিসে আমার এটার অ্যান্সার আছে বলেই তো আমি তাকে ওই প্রশ্নটা করছি যে কোরআন শুধু কোরআন মানে সে আমাকে ওই সম্মানিত 4 মাসের নাম হাদিস থেকে শুধু কোরআন থেকে দেখাবে। যেহেতু সে দেখাইতে পারতেছে না, সেই কারণেই তো আমি চ্যালেঞ্জ করলাম যে হ্যাঁ, তুমি আমাকে শুধু কোরআন থেকে দেখাও। ঠিক তেমনিভাবে তারা যখন আমাকে আমাদেরকে কোনো প্রশ্ন করবে, বুঝতে হবে যে তার কাছে দলিল আছে আর আমাদের কাছে নাই, সেই কারণেই তো চ্যালেঞ্জটা করে। তো যাই হোক, আসলে প্রশ্ন যিনি করবেন তিনি শুধু কোরআন মানেন দাবি করেন, তাহলে তার মানে কি মোবাইল ব্যবহার করার হুকুম কোরআনে আছে, তাই না? কোরআনে আছে বলে বা আমরা কোরআন মানি না এরকম হবে যে আমরা কোরআন মানি না, হ্যাঁ শুধু হাদিস মানি, তাই মোবাইল ব্যবহার করাটা বিষয়টা মানে আমাকে হাদিস থেকে চাচ্ছেন, বিষয়টা তো এরকম না। যাই হোক, কি কারণে আমাদেরকে এই প্রশ্ন করলেন আমি জানি না। যাই হোক, আমার কাছে উত্তর আছে, আমি দিয়ে দিচ্ছি। সে যেহেতু চ্যালেঞ্জ করে ফেলছে, হ্যাঁ, যদিও সে কোরআন থেকে এই প্রশ্নের অ্যান্সার সে দিতে পারবে না। সে শুধু কোরআন দাবি করার একমাত্র ওহী হিসাবে কোরআন মানে কোরআনই পূর্ণাঙ্গ জীবন বিধান মানে করে। কোরআন কোনো অন্য কোনো রাসূলের ব্যাখ্যার প্রয়োজন নাই, কোরআন পরিপূর্ণ তারা দাবি করে। তাহলে মোবাইল ব্যবহার করার হুকুমটা নিশ্চয়ই তাদের কোরআনে আছে। আমরা পরবর্তীতে সে আমাদেরকে দেখিয়ে দিবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো যাই হোক, সে যেহেতু চ্যালেঞ্জ করে ফেলছে, আমরা তার চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে নিলাম এবং সে সহ পৃথিবীতে যত শিয়া লতিফ আছে বা হাদিস অস্বীকারী আছে, তারা এখন আমাদেরকে প্রশ্ন করেছে মোবাইল ব্যবহার করার বিধান বা হাদিস, সেটা আমরা হাদিস থেকে দেখাও। তো লুঙ্গি খোলা ধুতি খোলা জবাব শুরু করে দিলাম। 1 নম্বর, ধুতি খোলা জবাব বা লুঙ্গি খোলা জবাব। যোগাযোগের মাধ্যম হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চিঠি ব্যবহার করেছেন? জাতির সারা পৃথিবীর বিবেকের কাছে প্রশ্ন, ইতিহাসবিদদের কাছে প্রশ্ন এবং সকল সেন্সেবল মানুষের কাছে যদি আমরা প্রশ্ন করি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিভিন্ন রাষ্ট্রপ্রধানের কাছে চিঠি প্রদান করেছিলেন? তাওহীদের দাওয়াতের ব্যাপারে কোনো চিঠি পাঠিয়েছিলেন সাহাবী মারফত?
যেমন রোম সম্রাটের কাছে, হেরাক্লিয়াসের কাছে, এরকম কি কোনো চিঠি সিলমোহর সহ পাঠিয়েছিলেন? অবশ্যই এর উত্তর আসবে হ্যাঁ, জি, পাঠিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোম সম্রাট হেরাক্লিয়াসের কাছে চিঠি পাঠিয়েছিলেন। তো চিঠিটা কি যোগাযোগের মাধ্যম? জাতির, সারা পৃথিবীর জাতির বিবেকের কাছে প্রশ্ন, চিঠি পত্র এগুলো কি যোগাযোগের মাধ্যম? অবশ্যই এটা যোগাযোগের মাধ্যম। এখন আমি মোবাইল ফ্যাক্সে চলে আসি। মোবাইল ফোন, ফ্যাক্স, ইমেল, হ্যাঁ, বাটন মোবাইল, হ্যাঁ, স্মার্ট মোবাইল, ইমো, এগুলো কি যোগাযোগের মাধ্যম? জাতির বিবেকের কাছে প্রশ্ন। মোবাইল, ফ্যাক্স, ইমেল, হ্যাঁ, টেলিফোন, বাটন মোবাইল, স্মার্ট মোবাইল, আইফোন, হ্যাঁ, ইমো, হোয়াটসঅ্যাপ, এগুলো কি যোগাযোগের মাধ্যম? নিশ্চয়ই যদি তারা মানসিক বিকৃতি না ঘটে তারা বলবে যোগাযোগের মাধ্যম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোগাযোগের মাধ্যম যদি ব্যবহার করে থাকেন, তাহলে আমরা কেন যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করব না? ভালো কাজে ব্যবহার করব। এখন কেউ যদি যোগাযোগের মাধ্যমকে খারাপ কাজে ব্যবহার করে, এটা তার ব্যাপার। আপনি যদি গ্লাসে মদ খাবেন না দুধ খাবেন, সেটা তো আপনার ইচ্ছার উপর নির্ভর করে। অর্থাৎ আপনাকে, যেহেতু আমাদেরকে প্রশ্ন করা হয়েছে মোবাইল ব্যবহার করা যাবে কিনা, মোবাইল ব্যবহার করার হুকুমটা আমাকে হাদিস থেকে দেখাতে হবে। তা আমি তো মোবাইল ব্যবহার করার হুকুম হাদিস থেকে দেখালাম। আগে আমি প্রুফ করাইলাম যে মোবাইলটা যোগাযোগের মাধ্যম কিনা। সে নিশ্চয়ই স্বীকৃতি দিবে অবশ্যই যোগাযোগের মাধ্যম। তা রাসূল যোগাযোগের মাধ্যম ব্যবহার করছেন কিনা তখনকার যুগে, তখনকার সময় অনুযায়ী? অবশ্যই করছেন। তাহলে রাসূল যদি তখনকার সময়, তখনকার যুগে যদি যোগাযোগের মাধ্যম ব্যবহার করে থাকেন, তাহলে আমরাও তো আমাদের যুগের যোগাযোগের মাধ্যম আমরা ব্যবহার করতে পারবো। খুব স্বাভাবিক সেন্স। দলিল হচ্ছে সূরা ইমরানের 64, সূরা বুখারী হাদিসের 7 নম্বর হাদিস। বুখারীর 7 নম্বর হাদিসে রোম হেরাক্লিয়াসের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত লিখিত আকারে সাহাবী মারফত পাঠিয়েছিলেন, হ্যাঁ, এবং তাদেরকে দাওয়াত দিয়েছিলেন এসে সেই কথা যাহা তোমাদের আমাদের মধ্যে এক। সেটা সূরা ইমরানের 64 নম্বর আয়াতের যেটা স্পষ্টভাবে আছে, এবং সেই আয়াতের ব্যাখ্যা পড়লেও এই যোগাযোগের মাধ্যমের বিষয়টি চলে আসবে। তো আশা করি শিয়া লতিফ যে মানে উল্টাপাল্টা প্রশ্ন করে, তো আমি যেই চিঠিটা পাঠিয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরাক্লিয়াসের কাছে, সেটা হচ্ছে 6ষ্ঠ হিজরির জিলহজ মাসের বা 7ম হিজরির মুহররম মাসে রোম সম্রাট বা কনস্টান্টিনোপলের বিখ্যাত খ্রিস্টান সম্রাট হিরাক্লিয়াসের কাছে রাসূলের পক্ষ থেকে একটা চিঠি পাঠানো হয়। হিরাক্লিয়াস তখন জেরুজালেমে অবস্থান করছিলেন। পত্রবাহক দেখিয়া বিন খালিফা কালবি ওরফে দেহিনাতুল কালবি রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মতে পত্রটি শামের বুসরা প্রদেশের শাসনকর্তার নিকট হস্তান্তর করেন এবং তিনি সেটা রোম সম্রাটের কাছে পৌঁছে দেন। হ্যাঁ, বুখারীর 7 নম্বর হাদিসে বিস্তারিত, খুব বড় হাদিস। হ্যাঁ, পত্রটি এরকম ছিল যে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছে। আল্লাহ বান্দা ও রাসূল মুহাম্মদের পক্ষ থেকে রোম সম্রাট হিরাক্লের প্রতি শান্তি বর্ষিত হোক ওই ব্যক্তির উপরে যিনি হেদায়েতের অনুসরণ করেন। ইসলাম কবুল করুন, নিরাপদ থাকুন, ইসলাম কবুল করুন। আল্লাহ আপনাকে দ্বিগুণ পুরস্কার দান করবেন। যদি মুখ ফিরিয়ে নেন তাহলে আপনার উপরে প্রজাতিদের পাপ বর্তাবে। আল্লাহ বলেন, তুমি বলো, হে আহলে কিতাব, এসো সেই কথা যাহা তোমাদেরও আমাদের মধ্যে এক। আর তা এই যে আমরা অন্য কাউকে ইবাদত করব না, আল্লাহ ব্যতীত কারোর সাথে শিরিক করব না, শরিক করব না, আর আল্লাহকে ছেড়ে আমরা কেউ কাউকে প্রতিপালক হিসাবে গ্রহণ করব না। এরপর যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে বলো তোমরা সাক্ষী থেকো আমরা মুসলিম। তো এই চিঠিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোম সম্রাটের কাছে পাঠিয়েছিলেন, একবারে সিল সহ, সিল মেরে। হ্যাঁ, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন তখনকার সময়। সুতরাং আমাদের সময়ে আমরা যোগাযোগের যে কোনো মাধ্যম আমরা ব্যবহার করতে পারি, যেটা সূরা ইমরানের 64 এবং সূরা বুখারীর 7 নম্বর হাদিসে স্পষ্ট প্রতীয়মান। আশা করি তাদের লুঙ্গি এবং ধুতি দুটাই খুলে দেওয়া হয়েছে। ধন্যবাদ।